আজ থেকে শুরু হচ্ছে ঢাকা সহ 4 সিটি এলাকায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, টিকাদান কর্মসূচি কখন শুরু হবে আমাদেরকে জানাবেন। এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে। এইখানে কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী যে হাম রুবেলা টিকাদান কর্মসূচি 2026-এর উদ্বোধন করবেন। আপনারা জানেন যে এই যে হাম রুবেলার যেই প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে তারপর থেকেই কিন্তু এই যে কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে গত 5 এপ্রিল প্রথম পর্যায়ে যে শুরু হয় দেশের 18টি জেলার 30টি যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে অঞ্চলে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির কিন্তু শুরু হয়েছে। আজকে দ্বিতীয় পর্যায়ে আজকে 4টি ঢাকাসহ 4টি সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং ময়মনসিংহ এবং বরিশাল, এই সিটি কর্পোরেশনগুলোতে এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং এই টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 12 লাখ শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং এই যে এই টিকাদান কর্মসূচি 20 তারিখে আগামী 20 এপ্রিল সারা দেশব্যাপী এটা যে হাম এবং রুবেলা যে টিকাদান কর্মসূচি এটা পরিচালিত হবে। এবং আপনারা জানেন যে এই টিকাদান কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এই যে 6 থেকে 5 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এবং আরেকটি তথ্য, যেই তথ্যটি আসলে বারবার বলছে স্বাস্থ্য কর্মকর্তারা, সেটা এই যে যারা ইতিমধ্যেই এই হামের টিকা নিয়েছেন তারাও কিন্তু আবারও এই কর্মসূচির আওতায় আসবে। মানে যেই বিগত সময়ে যে হামের টিকাটা দেওয়া হয়েছে 6 মাস থেকে 2 বছরের শিশুদেরকে, যারা এই টিকা ইতিমধ্যেই নিয়েছে তারা আবারও এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে। এবং এই কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী এই 11ই মের মধ্যেই এই যে 12 লাখ যে টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছে তারা। এই ছিল মেহজাবিন আমার কাছে সর্বশেষ।